কমিটির সম্মানিত যারা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আছেন, প্রধান আকর্ষণ হাফেজ কারি জাকারিয়া সাহেব এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যারা ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন, উপস্থিত কুলিয়ারচরের সর্বোচ্চ পর্যায়ে ওলামায়ে কেরামগণ, উপস্থিত মুসলমান ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাই জুনায়েদ আহমদ সাবিব সহ তার টিমকে, যারা দ্বিতীয় বছরের মতো এই ইসলামিক কালচারাল ফোরামের মাধ্যমে আজকে এখানে ইসলামিক সঙ্গীতের যে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, সেই কারণে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আসলে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছিল, আমার ইচ্ছাও ছিল অনেকক্ষণ থাকার। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সমস্ত বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ জীবনে অনেক কষ্ট করেছেন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, স্বৈরাচার, ফ্যাসিস্ট তাদেরকে বিতাড়িত করা সহ সকল ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার অনন্য অবদান। একজন মহিষী নারী হিসাবে তার জীবনের যে কষ্ট, যে ত্যাগ, যে তিক্তিকা, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভার কেয়ার হসপিটালে আজকে সংকটান অবস্থায় আছেন। স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদী পরিবার সহ সারা বাংলাদেশের আজকে একই মনের অবস্থা। আমরা সকলেই যার যার অবস্থান থেকে সেই নেত্রীর জন্য, ব্যক্তিত্বের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যাতে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। আমরা যারা এই দলের, এই পরিবারের, আমরা সকলেই আমাদের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। সেই কারণে আমি জাস্ট কথা দিয়েছি, আসা প্রয়োজনের জন্য, দেখা করার জন্য আমি এখনই কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আমাদের অনেকগুলো দায়িত্ব আছে, সব কিছু মিলিয়ে আমি এই সভা থেকে শুরুতে আমি 2 একটা কথা বলার আগে এই কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ যারা এখানে ওলামায়ে কেরামগণ আছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন লাইভে, ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি সকলের কাছে আবেদন করব, আমার এই মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, যার যার অবস্থান থেকে আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই এই জন্যই, আসলে আমরা সামাজিক অবক্ষয়টা এই পর্যায়ে যে আমরা আমাদের যুব সমাজ বিভিন্নভাবে বিপদগামী হয়ে গেছি। মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজ সম্পৃক্ত হয়ে গেছে। আমরা তাই এই এদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, পাশাপাশি আমরা ধর্মীয়ভাবে আমাদের কৃষ্টি, কালচার, আচার, সংস্কৃতি সব কিছু সম্বন্ধে অবগত হতে হলে এই ধরনের আয়োজন অত্যন্ত আবশ্যক। এবং বিশেষ করে এই তরুণ প্রজন্ম যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছে, তাতে যারা সংশ্লিষ্ট, যারা আমরা আসি শুনতে, যারা এখান থেকে আমরা ইতিহাস, ঐতিহ্য সম্বন্ধে এবং ইসলামিক কালচার সম্বন্ধে আমাদের যে ধ্যান ধারণার ঘাটতি আছে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখা জানার আছে। এই উদ্যোগটা অত্যন্ত মহৎ। আমরা এই তরুণ প্রজন্মগুলোকে আমরা সবসময় সহযোগিতা করে গিয়েছি অতীতেও, বর্তমানে করব, ভবিষ্যতেও, বর্তমানে করছি, ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকতে চাই। আজকের এই আয়োজনে মূল পর্বটা আসলে আমি যতটুকু শুনেছি, অনেকেই রাস্তায় আসছেন, মাদ্রাসাগুলো ছুটি হবে, তারপরে আসবে, মেহমানরাও আসবেন, এশার নামাজের পরে আসলে মূল পর্ব। আমি থাকতে পারছি না, থাকলে ভালো লাগতো। কিছুদিন আগে আরেকটি প্রোগ্রাম আমরা পাইলট স্কুল মাঠে আমরা দেখেছি, তারাও দ্বিতীয় বছরের মতো এই আয়োজনটি করেছে আমাদের এলাকার সন্তানেরা। আসলে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের পাশে থাকার জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আরও ব্যাপকভাবে, বর্ণাঢ্যভাবে এই আয়োজনগুলো হোক। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার মানুষ হিসাবে আমার জন্য আপনাদের দোয়া চাই, দোয়া করবেন। সামনে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে আমি এলাকার সন্তান হিসেবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিমধ্যে মনোনীত প্রার্থী, আমি সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যাতে সবাইকে নিয়ে একসাথে আমাদের এই অনুন্নত
এই অবহেলিত এই জনপদ এই কুলিয়ারচর ভৈরবকে আমরা সামনের দিনে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে পারি, সাম্য মানবিক সহ অবস্থানের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি। প্রত্যেকটা নাগরিকের যাতে আইনের শাসন, সামাজিক ন্যায়পরায়ণতা এবং সহনীয় পর্যায়ে আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগোতে পারি, এই কারণে সকলের সহযোগিতা কামনা করি। আবারও আমি যারা এখানে দূর দূরান্ত থেকে এই ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা করবেন তাদেরকে আমাদের কুলিয়ারচরের পক্ষ থেকে অভিনন্দন জানাই, আগত মেহমানদেরকে ধন্যবাদ জানাই, ওলামায়ে কেরামদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি দোয়া চাচ্ছি, আমাদের গতকালকেই আমাদের কুলিয়ারচরের বিশিষ্ট আলেমে দ্বীন ফার্সি কবি মাওলানা শাফিউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। আমি গতকালকে আসলে বিশেষ ইয়ের কারণে আমি জানাজা আসতে পারি নাই, ওনার জন্য দোয়া করি। এরকমভাবে আমার পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া সাহেব অনেক মুরব্বীরা আমাদের কাছ থেকে চলে গেছে, সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আমি বেগম খালেদা জিয়ার কথা বললাম, এরকম অনেক মুরব্বী আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করব। আমি আর কথা না বাড়িয়ে আমি এই আয়োজনের বিশেষ করে এই কুলিয়ারচর ইসলামিক কালচার ফোরামের আজকের এই জাতীয় কেরাত ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সফলতা কামনা করে আয়োজকদের আবার অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।